হাই এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা অ্যালেপি থেকে চেক আউট করে যাব হলো ভার্কালা। আর ভার্কালা হোটেলে পৌঁছানোর আগে আমাদের রাস্তায় পড়বে জটায়ু আর্ট সেন্টার, তো সেখানে প্রথমে যাব। তো চলো আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। এখানে ব্যাগ ট্যাগ সব মোটামুটি গোছানো হয়েই গেছে আমাদের। ঠিক আছে, দেখি ভালো, এদের অনেক অপশানস আছে, তাই না? পা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। কি দেখছো? তোর পা ব্যথা করছে না? আমার কেন করছে? অ্যালিপি থেকে ভার্কালা পৌঁছতে আমাদের 3.5 ঘন্টা মতো লেগেছিল। আর ঠিক কিছুটা দূর এগোতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এদিকে আবার বৃষ্টিটা কমে গেছে। আর এখান থেকে জটায়ু আর্ট সেন্টারের উপরটা দেখা যাচ্ছে। আর এখানে ভিতরে ঢোকার পর ভালো পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে। ক্যাব রাখার জন্য বা যারা বাসে করে আসবে তাদের জন্য খুব অর্গানাইজড এখানের পার্কিংটা। আর টিকিট কাউন্টারে লাইনেও ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে একজনকেই শুধু লাইনে দাঁড়াতে দিচ্ছে, উইচ ইজ ফেয়ার এনাফ, মানে ক্রাউড কন্ট্রোল করার জন্য। আমরা এখন জটায়ু আর্ট সেন্টারে এসেছি। হেঁটে হেঁটে উপরে উঠছি। 826টা স্টেপস, 1000 ফিট উপর সি লেভেলের থেকে। আর এখানে রোপওয়ে করে আসারও অপশান আছে, বাট আমরা হেঁটেই উপরে উঠছি। তারা তোমাদেরকে ভিউটা দেখাই। সিঁড়িগুলোও ভালো, একদম না, একদম স্টিফ না, বলো, মানে থেমে থেমে ইজিলি উঠে যাওয়া যাবে, মানে এখন অব্দি তো তাই মনে হচ্ছে। চলো চলো, সামনে হবে না। কটা হলো স্টেপস গুনেছ? কেউ নেই কেন গো? সবাই কি রোপওয়ে করে যাচ্ছে? আমরাই শুধু হেঁটে যাচ্ছি। হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে। এখানে প্লাস্টিক্স বটল অ্যালাউড না, বাট ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেটের ফ্যাসিলিটি আছে উপরে। যদি কেউ মেটাল বটল ক্যারি করে সেটা বেস্ট অপশন হবে। গাছপালা কি ভেঙে ভেঙে পড়ছে নাকি? আর 125টা স্টেপস বাকি। কি কেমন লাগছে? আমারও হয়নি। ঘাম হচ্ছে, হ্যাঁ গরম আছে, গরম হচ্ছে। যারা রোপওয়ে করে আসবে তাদের জন্য এই যে এইভাবে যাচ্ছে, এখানে গিয়ে ওইখানটা নামাবে। যারা হেঁটে এসছে মানে তারা ফিট, যেরকম আমরা। কি বলো? তুই তো ভেবেছিলি আমি পারবো না। এখানে একটা মন্দির আছে, বাট মন্দিরটা আমরা যখন উপরে উঠেছিলাম সেই টাইমে বন্ধ ছিল। হ্যাঁ, আর এটা হলো উপর থেকে পুরো সিটির ভিউটা। তারপরে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের ভার্কালার হোটেলে। তো ওখানে পৌঁছতে আই গেস 1 ঘন্টা মতন লেগেছিল। তো এটা হলো আমাদের হোটেলটা। আর হোটেলে ঢুকেই চেক ইন করেই রেডি আবার হয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। আর এটা হলো আমাদের ট্রিপের সবথেকে বেস্ট হোটেল ছিল। বাট এখানে একটু প্রবলেম ছিল, সেটা হলো ওয়াইফাইয়ের কানেকশানটা। মানে এটা একদম যেহেতু সি বিচের কাছে, তো ওয়াইফাইয়ের কানেকশানটা একটু উইক ছিল। এখন ভার্কালার হোটেলে এসে আমরা চেক ইন করে রেডিও হয়ে গেছি বিচে যাওয়ার জন্য।
এটা হলো হোটেলের সুইমিং পুলটা, আর এদিকে হলো সুন্দর বসার জায়গাও আছে। হলো ওয়ে টু আওয়ার প্রাইভেট বিচ। চলো চলো এগো। জায়গাটা সুন্দর খুব। বারকালা ক্লিফটাও অনেকটা এরকম টাইপেরই। আর ওই আগে মনে একটা ক্যাফে ছিল যেটা আমরা দেখেছিলাম না আসার সময়। এইখানে হলো আমাদের হোটেলটা, মানে বেশ অনেকটাই নিচে নামতে হয়েছিল আমাদেরকে বিচে আসার জন্য। আর তারপরে ওখান থেকে উঠে আবার আমরা পুলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আমিও নেমেছিলাম কিছুক্ষণের জন্য, বাট ফোনটা তখন উপরে ছিল, ওই জন্য আমি ক্লিপ নিতে পারিনি। তারপরে ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল আমাদের হোটেল থেকে, তো সেটা খেয়ে আবার আমরা নতুন জামা কাপড় পরে আবার বেরিয়েছিলাম ইয়েতে ওয়ার্কালার মার্কেটে, ওয়ার্কালার ক্লিফে। তো ক্লিফটা হলো আমার বেস্ট লেগেছে। আর ওখানে ম্যাক্সিমাম আমি যেটা নোটিস করলাম সেটা হলো মানে প্রচুর ফরেনার্স আছে ওখানে। এক সাইডে এরকম পুরো ইয়েটা দেখা যাচ্ছে, সমুদ্রটা দেখা যাচ্ছে, আর বেশ উঁচু জায়গাটা। আর এক সাইড দিয়ে পুরো দোকান এরকম, আর প্রচুর ক্যাফেজ রেস্টুরেন্ট ওখানে রয়েছে শপিং করার জন্য, মানে অনেকটা গোয়া ভাইব দিচ্ছিল। বাট খুব সুন্দর, মানে কেরালা ট্রিপের মধ্যে সবথেকে বেস্ট আমার লেগেছে হলো ওয়ার্কালাটা। তারপরে আমরা একটা এরকম স্পাইসের একটা দোকান এরকম পেয়েছিলাম, তো ওখানে স্পাইস, তারপরে চা কফি এসব বিক্রি হচ্ছিলো, তো সেখান থেকেও বেশ আমরা অনেক কিছু কিনেছি। তারপরে বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা, অনেক কিছু ছিল। তারপরে আমরা গিয়েছিলাম দার্জিলিং ক্যাফেতে। তো গিয়ে আমরা শুধু পিৎজাই অর্ডার করেছিলাম, কারণ আমাদের আরও একটা ক্যাফেতে যাওয়ার ইচ্ছে ছিল। তো ডিনার ওখান থেকে পিৎজা খেয়ে ডিনার করতে আমরা গিয়েছিলাম ক্যাফে ট্রিপিস লাইফ, যেটা একদম আমাদের হোটেলের পাশেই ছিল। তো এন্ট্রান্সটা না একটু অন্ধকার লেগেছে আমার, মানে ঢোকার পরেও ইটস লাইক অন্ধকারই, ওই ল্যান্টার্ন তারপরে ছোটো ছোটো লাইট ওগুলো দিয়ে সাজানো, বাট লাইট অনেক কম ছিল। বাট ফুড কোয়ালিটি ইজ টু গুড, অ্যান্ড প্রাইস হিসেবে ঠিক আছে মোটামুটি প্রাইস, বাট ফুড কোয়ালিটি খুব ভালো। আর কেরালায় একটা জিনিস হলো রাত 10টায় সব কিছু বন্ধ হয়ে যায়। তো গিয়েই আমাদের খুব কম টাইম ছিল অর্ডার করার, কারণ পৌঁছতে পৌঁছতে আমাদের 9:30 বেজে গিয়েছিলো। তারপর নেক্সট দিন সকাল সকাল আমরা ওয়ার্কালা থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলে পুজো দিতে। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড না, তাই আমি ওখানে রেকর্ডিংটা করিনি। আর ওখানে দুরকম ব্যবস্থা আছে, একটা হলো ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন। তো জেনারেল লাইনে টিকিট লাগে না, আর ভিআইপি লাইনে পার পার্সন 500 টাকা করে। তো আমরা ভিআইপি লাইনেরই টিকিট নিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম হয়তো লাইন দিয়েও অনেকক্ষণ টাইম লাগবে দর্শন করার জন্য, তো আমাদের মোটামুটি 20 মিনিটে সব কিছু হয়ে গিয়েছিল। তারপরে প্রসাদ নিয়ে ওখান থেকে আমরা কোভালামের হোটেলে চেক ইন করেছিলাম। আর মন্দিরের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো, সবাই কি সুন্দর এরকম ধুতি, তারপরে মেয়েরা সুন্দর শাড়ি পরে যাচ্ছে। ওইখানে আরেকটা জিনিস বলে রাখি, ওদেরকে ওইরকম ধুতিই পরতে হয় ছেলেদেরকে, আর গা খালি থাকবে। আর মেয়েদেরকে অনলি শাড়ি অ্যালাউড বা স্কার্ট অ্যালাউড। আর এটা হলো আমাদের কোভালামের হোটেলটা। এই হোটেলটাও খুব সুন্দর ছিল, আর একদম সিটির মধ্যেই ছিল, আশেপাশে বেশ অনেক দোকানপাট ছিল। বোঝা যাচ্ছে না, কারণ তুমি আগেও এরকমই ছিলে। এটা কি করে, এটা কি করে সম্ভব? দেখো তুমি স্নান করলে, তোমাকে অতটা কালো লাগছে না, আমি শুধু দাঁড়িয়েছিলাম, তারপর তুমি সুইমিং পুলেও স্নান করলে, আমি শুধু নেমেছিলাম। হ্যাঁ, কি করে সম্ভব? আমার ভীষণ সেনসিটিভ স্কিন, তাহলে আমার মানে একটুতেই ট্যান হয়ে যায়। জাস্ট বিকজ তুমি জেলাস বলে যে আমি কালো হয়ে যাব, তার তো মানে নেই, বরাবরই ছোট থেকেই পড়ছো। তোমার মনে হয় সেটা? লাঞ্চ টাঞ্চ করে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম আজিমালা শিবা টেম্পল আর হলো কোভালাম বিচে।
যাবো? এখন তো বিচে যাবো, আজিমালা টেম্পল বিচ। আজিমালা শিবা টেম্পলে পৌঁছতে পৌঁছতে ওখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো কোভালাম বিচ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।